নমস্কার, কেমন আছেন সবাই? যে যেখানেই আছেন, আশা করি সবাই ভালো আছেন। বেশ অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা। যে যেখান থেকেই দেখছেন, যদি পেজে নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই ফলো, সাবস্ক্রাইব করবেন। ওয়েলকাম টু রেসিপি বস। এটা ছিল আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন। প্রতি বছর যদিও সেইভাবে আমরা কেউই মনে করি না যে কবে বাবার জন্মদিন, যদিও জানি আগস্ট মাসেই বাবার জন্মদিন পড়ে। কিন্তু এবার কয়েকদিন আগে বাবার ভোটার আইডি কার্ডটা যখন দেখলাম এবং দেখলাম যে তার জন্মদিনটা খুব কাছাকাছি কয়েকদিনের মধ্যে, তখন থেকে আমি ভেবেছিলাম যে ওই দিন বাবার জন্য সামান্য কিছু হলেও রান্নাবান্না করে দেবো বা একটু পায়েস রান্না করব। তো এই ভাবনা থেকেই বাবার জন্মদিনের এই ছোট্ট আয়োজনটা করলাম আর ভাবলাম আপনাদের সাথেও সেটা শেয়ার করি। তো এই দিন আমি ৫ রকমের ভাজা করেছিলাম আর বাবার পছন্দের একটু মুরগির মাংস করেছিলাম, মাছ ভাজা দিয়েছিলাম। মিষ্টান্ন করিনি, মিষ্টি ছিল, তাই ২ রকমের মিষ্টি দিয়ে দিলাম, রসমালাই দিলাম, সাথে ডাল করেছিলাম কাঁকড়া ভুনা, সেই সাথে ছিল চাটনি। এই ছিল দুপুরের আয়োজন। বাবা রিওকে নিয়ে আমাদের সবার সাথে বসে খাবার খেলো। এরপরে রাত্রেবেলায় আমার শাশুড়ি মা তার জন্য আর সবার জন্য, শুধু তার জন্য নয়, তার উদ্দেশ্যে আমরা সবাই খেলাম বিরিয়ানি। সেই বিরিয়ানিটা রান্না করেছে আমার শাশুড়ি মা, সেই ভিডিওটা নেওয়া হয়নি, তবে কেক কাটার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে খুব অল্প পরিসরে হলেও বাবা কিন্তু খুবই খুশি হয়েছিল, আর সে বারবার জিজ্ঞেস করছিল যে কে মনে করলো আমার জন্মদিনটা। তো আমরা বললাম যে আমরা সবাই মিলেই মনে করেছি, আর এই ছোট্ট আয়োজন আমাদের তরফ থেকে। তবে রিও ভাবছিল আজকে ওর জন্মদিন। যতবার জিজ্ঞেস করা হচ্ছিল যে আজকে কি বলো তো, ও বলছিল আজকে তো আমার জন্মদিন। আর সেই নাচানাচি, মানে খুবই আনন্দ। সে কেক দেখে ভাবছে তার জন্মদিন, সেই কেক কাটবে। মোট কথা দিনটা ভালোই গেল। সবাই আশীর্বাদ করবেন আমাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।